আপনারা সবাই একটু মাইক্রোফোনটা অফ রাখবেন, যখন দরকার হয় তখন মাইক্রোফোন অন করে কথা বলবেন। আচ্ছা, আমরা শুরু করি। আজকে আমাদের ডাটা অ্যানালাইসিস এন্ড ভিজুয়ালাইজেশন ইউজিং আর এর সেকেন্ড ক্লাস। তো আজকের ক্লাসে আমরা ভেরিয়েবল, ডাটা টাইপ, ডাটা স্ট্রাকচার এবং বেসিক ফাংশন এবং ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এই ব্যাপারগুলো জানার চেষ্টা করব। তো প্রথমে আসি ভেরিয়েবল টাইপ। আমরা যখন ডাটা অ্যানালাইসিস করব, আমাদের এটা মূলত ডাটা অ্যানালাইসিসের ক্লাস। তো আর প্রোগ্রামিং এর কিছু বেসিক আমাদের জানা লাগে যখন আমরা ডাটা অ্যানালাইসিস করতে চাই। এজন্য আজকের ফার্স্ট ক্লাসে আমরা কিছু কথা অনেক ধীরে ধীরে আসতেছে, এটা কি আমার এখানে কিনা? কথা স্লো হচ্ছে? হ্যাঁ, অনেক স্লো হচ্ছে। এখন এটা কি আমার প্রবলেম কিনা আমি বুঝতেছি না। আমার এখানে ক্লিয়ারই আছে কথা। বাকিদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে? না না, একদম ঠিকঠাক শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আপনার হয়তো নেটে একটু প্রবলেম, এই জন্য। আচ্ছা, তো আমরা যখন ডাটা অ্যানালাইসিস করব, আমাদের তার আগে কিছু বেসিক জিনিস সম্পর্কে জানা লাগবে। তো সেই বেসিক নিয়ে আমরা আজকে কথা বলবো। আর আমরা মূলত ডাটা অ্যানালাইসিস করার জন্য আমাদের আর প্রোগ্রামিং শিখতে হয় না। আমাদের আর যেহেতু একটা ফ্রি সফটওয়্যার, আর এর সব কোড ডেভেলপ করা আছে, বিভিন্ন যারা ডাটা অ্যানালাইসিস তারা ডেভেলপ করা আছে। আমাদের কাজ আমরা সেই কোডগুলো নিব এবং কিভাবে আমাদের মতো করে মডিফাই করে ইউজ করতে পারি, সেই ব্যাপারটা আমরা এখানে শিখবো আর কি। তো যার জন্য আমরা কিছু বেসিক সম্পর্কে আজকে জেনে নেব। তো প্রথমে আসি ভেরিয়েবল টাইপ। আমরা বিভিন্ন ভেরিয়েবল টাইপ দেখব, যেমন ইন্টিজার, নিউমারিক, ক্যারেক্টার, লজিক্যাল এবং ফ্যাক্টর। ইন্টিজার মানে এখানে ফুল নাম্বার থাকবে, আমরা জানি। নিউমারিক মানে এখানে ডেসিমেল থাকতে পারে। তারপর ক্যারেক্টার, ক্যারেক্টার এখানে টেক্সট থাকবে। তো আর প্রোগ্রামিং এ আমরা যখন ক্যারেক্টার বোঝাবো কোনো একটা জিনিসকে যে এটা একটা ক্যারেক্টার, তখন সেটা ডাবল কোটেশন মার্কের মধ্যে দিতে হবে। যেমন এখানে আমরা এ কে দেখাচ্ছি ডাবল কোটেশন মার্কের মধ্যে, হ্যালো ওয়েলকাম। তার মানে যখন আমরা একটা ক্যারেক্টার বোঝাবো, সেটা অবশ্যই ডাবল কোটেশন মার্কের মধ্যে আমাকে দিতে হবে, তখন সে বুঝবে এটা একটা ক্যারেক্টার। আচ্ছা, তারপর বিভিন্ন লজিক্যাল ফাংশন, যেমন বুলিয়ান, যেমন ট্রু ফলস। তো ট্রু ফলস এর জন্য আমরা যখন ট্রু লিখবো, তখন সবগুলা ক্যাপিটাল, ঠিক আছে। এখানে যদি আমি স্মল লেটার, তখন কিন্তু হবে না। তো এইভাবে লিখতে হবে সবগুলা ক্যাপিটাল, অথবা আমি সিঙ্গেল লেটার লিখতে পারি, টি ফলস, তখনও সেটা টি মানে ট্রু বোঝাবে, এফ মানে ফলস বোঝাবে, কিন্তু এখানে বাকিগুলো এইভাবে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর ফ্যাক্টর। ফ্যাক্টর আমরা জানি, ফ্যাক্টর এখানে ক্যাটাগরিক্যাল ডাটা, যেমন গ্রিন, ব্লু, রেড এবং পার্পল। তো এগুলো বিভিন্ন ফ্যাক্টর। যেমন আমরা যখন বার ডায়াগ্রাম আমরা বলছিলাম যে বার ডায়াগ্রাম আর হিস্টোগ্রামের মধ্যে যে পার্থক্য, যে আচ্ছা আচ্ছা যাই হোক, তো এখানে আমরা বললাম যে এটা ফ্যাক্টর বোঝাবে, গ্রিন, ব্লু, রেড, এগুলো বিভিন্ন ধরনের ফ্যাক্টর বোঝাবে। যখন ফ্যাক্টর বোঝাবে, তখন সেটা আমরা রিঅ্যারেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। যেমন আমরা এই প্রথমে দিতে পারবো 0 থেকে 1, 1 থেকে 0 থেকে 1, 1 থেকে 2, এরকম কন্টিনিউয়াস না, ঠিক আছে। যেহেতু কন্টিনিউয়াস না, তো সেই ক্ষেত্রে আমরা ইচ্ছা মতো সেগুলা আমরা প্লেস করতে পারবো। আচ্ছা, তারপর ডাটা স্ট্রাকচার সম্পর্কে আমরা দেখবো। এইখানে আমাদের বিভিন্ন ধরনের ডাটা স্ট্রাকচার আছে, যেমন ভেক্টর। তো ভেক্টরের আমাদের ওয়ান ডে কালেকশন অফ ভেরিয়েবলস অফ সেম টাইপ ডাটা। তার মানে এখানে আমাদের সেম টাইপ ডাটা থাকবে। এখন ডাটা টাইপ কিন্তু আমরা আগে দেখে আসছি, ডাটা টাইপ ইন্টিজার হতে পারে, নিউমারিক হতে পারে। তো এইখানে কোন একটা ডাটা যদি নিউমারিক হয়, সবগুলো ডাটা নিউমারিক হবে। অর্থাৎ এই ভেক্টরের মাধ্যমে আমরা নিউমারিক এবং ইন্টিজার ডাটা কখনো একসাথে নিতে পারবো না, বা ফ্যাক্টরিয়াল ডাটা একসাথে নিতে পারবো না, ঠিক আছে। তাহলে এটা ওয়ান ডে কালেকশন অফ ডাটা, এবং এটা সেম টাইপ। লিস্টের ক্ষেত্রে লিস্টও ওয়ান ডি, কিন্তু এখানে মাল্টিপল ডাটা আমরা দিতে পারবো। অর্থাৎ এখানে আমরা ক্যারেক্টার নিতে পারবো, তারপর লিস্ট ইন্টিজার নিতে পারবো, এই বিভিন্ন ধরনের মাল্টিপল টাইপের ডাটা আমরা লিস্টের মধ্যে দিতে পারবো। তারপর আসি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স 2D কালেকশন। আচ্ছা, 1D মানে এইখানে শুধুমাত্র যেমন একটা রো থাকবে, একটা কলাম থাকবে, এরকম 1D। আর 2D মানে যেমন আমাদের রো থাকবে, কলাম থাকবে, অনেকটা এক্সেল এর মতো। তো এক্সেল যখন আমরা দিই, তখন সেটা কিন্তু 2D ডাটা, অর্থাৎ আমাদের এখানে এক্স অক্ষ থাকে, ওয়াই অক্ষ থাকে। তাহলে এটা 2D কালেকশন অফ ডাটা, সেম টাইপ, ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্স এর মধ্যে আমরা 2D কালেকশন হবে, এখানেও সেম টাইপ হবে, অর্থাৎ সব ডাটা আমাদের ইন্টিজার হলে ইন্টিজার হবে, ভেক্টর হলে ভেক্টর হবে।
ওরকম ইন্টিজার হলে ইন্টিজার হবে, আর নিউমেরিক্যাল হলে নিউমেরিক্যাল হবে, ক্যারেক্টার টাইপ হলে ক্যারেক্টার টাইপ হবে, সেম টাইপ থাকবে। আর ডেটা ফ্রেম যখন আমরা নিব তখন সেই ক্ষেত্রে আমাদের এটাও 2D কালেকশন এবং এটা হচ্ছে মাল্টিপল টাইপ ডেটা। আমাদের সব থেকে বেশি কাজে লাগে হচ্ছে ডেটা ফ্রেম, ঠিক আছে। যেহেতু আমরা ডেটা অ্যানালাইসিস করি তখন কিন্তু আমাদের হচ্ছে মাল্টিপল ডাটা থাকে এবং সেইখানে হচ্ছে আমাদের রো কলাম থাকে। তো আমাদের হচ্ছে এই ডেটা ফ্রেম যেটা সেটা হচ্ছে সব থেকে বেশি কাজে লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যারে। অ্যারে হচ্ছে আমাদের 3D কালেকশন, ঠিক আছে। 3D কালেকশন আর এটা হচ্ছে সেম টাইপ ডাটা। আচ্ছা, তো আমাদের যে স্ক্রিন, ল্যাপটপের স্ক্রিন, সেটা কিন্তু 2D স্ক্রিন, ঠিক আছে। অর্থাৎ এখানে রো আছে, কলাম আছে, কিন্তু এই 2D স্ক্রিনে হচ্ছে আমরা 3 দেখতে পারি না। কিন্তু যখন হচ্ছে আর প্রোগ্রামিং এ আমরা অ্যারে করি তখন সে কি করে, একটা এক্সিস বরাবর ভাঙা দেয়। যেমন হচ্ছে রুবিক্স কিউবে যদি আমরা তিনটা বলি যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ আছে, ঠিক আছে। তো সে একটা অ্যাক্সিস জেড অ্যাক্সিস বরাবর ভাঙা নেয়। তার মানে কি, জেড অ্যাক্সিস এর সাথে আমরা হচ্ছে এক্স অ্যাক্সিস দিবে সে একবার, জেড অ্যাক্সিস এর সাথে ওয়াই অ্যাক্সিস দিবে একবার, ঠিক আছে। তাহলে এইভাবে সে আমাদের 3D ডাটাকে 2D তে কনভার্ট করে আমাদেরকে হচ্ছে শো করবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যারের কাজ। তারপর হচ্ছে ফ্যাক্টর। তো ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে ক্যারেক্টার টাইপ ডাটা অথবা স্ট্রিং টাইপ ডাটা আমরা ইউজ করি। যেমন হচ্ছে বিভিন্ন গ্রুপ থাকতে পারে, যেমন হচ্ছে মেল, ফিমেল, ঠিক আছে। ওরকম বিভিন্ন, যেমন হচ্ছে আমরা কোয়ালিটেটিভ ডাটার ক্ষেত্রে বেশিরভাগ ইউজ করা হয়, ঠিক আছে। স্ট্রিং থাকে, ওখানে গ্রুপ থাকে। তাহলে এই হচ্ছে আমাদের ডাটা স্ট্রাকচার। তারপর হচ্ছে কিছু বেসিক ফাংশন এবং অপারেটর আমরা দেখবো। আমরা যখন হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যখন হচ্ছে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করবো, আরে আমাদের যখন কাজ করি তখন হচ্ছে আমাদের হচ্ছে ডাটাকে আগে রাখবো আমরা একটা কন্টেইনারে, ঠিক আছে। তো আমরা কন্টেইনারে হচ্ছে ডাটা স্টোর করব। আমাদের যখন দরকার হবে সেই কন্টেইনার থেকে আমাদের ডাটা নিয়ে তখন আমরা কাজ করব। এর জন্য হচ্ছে এইভাবে দিতে হয়। আমরা দেখবো, সমস্যা নেই, এইগুলো জাস্ট থিওরিটিক্যাল আর কি। তো এই তীরের মাথা, এই এই মাথা তার মানে কি, এইখানে যে ডাটাটা এটা হচ্ছে আমার কন্টেইনার। যেন আমি যদি এখানে x দেই আর এখানে হচ্ছে 7 দেই, তার মানে 7 কে সে x এর মধ্যে স্টোর করবে। এখন কেউ চাইলে সেটা এইবার দুইবার দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে গ্রেটার দেন সাইন। গ্রেটার দেন সাইন যখন দেবো তখন হচ্ছে এটা, তার মানে এটা তীরের মাথা কোন দিকে, এইদিকে, তাই না। তার মানে এটা হচ্ছে আমার কন্টিনিউয়াস থাকবে আর এটা হচ্ছে আমার ভ্যালু থাকবে। তার মানে আমি এখানে লিখবো 7 আর এই পাশে লিখবো হচ্ছে x। তার মানে x এর মধ্যে হচ্ছে আমি 7 কল করবো। যখনই হচ্ছে আমি আমার ডেটা অ্যানালাইসিসে x লিখবো তখন সে আমাকে x মানে বোঝাবে 7। আচ্ছা, এভাবে দিতে পারি, ডাবল গ্রেটার দেন সাইন দিতে পারি, অথবা হচ্ছে আমরা ইজ ইকুয়াল টু দিতে পারি। এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরস, ঠিক আছে। আর নরমালি আমরা যখন যোগ বিয়োগ যেরকম করি, এডিশনের জন্য হচ্ছে প্লাস, সাবট্রাকশনের জন্য হচ্ছে মাইনাস, মাল্টিপ্লিকেশনের জন্য হচ্ছে স্টার ইউজ করি, আর ডিভিশনের জন্য হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বেসিক ফাংশন এবং অপারেটর, যেগুলো হচ্ছে আর এর মধ্যে আমরা নরমালি ইউজ করি। তারপর হচ্ছে আমরা আরে হচ্ছে বিভিন্ন ইকুয়েশন নিয়ে কাজ করতে পারি। যেমন হচ্ছে ইকুয়েশন আমি যদি লিখি a প্লাস 2 মাইনাস, নরমালি যেরকম আমরা ইকুয়েশন লিখি, তখন হচ্ছে a এর একটা ভ্যালু আমরা আগে অ্যাসাইন করে দেব, b এর একটা ভ্যালু অ্যাসাইন করে দেব, দেন হচ্ছে এই ফাংশন আমরা লিখব। তারপর হচ্ছে এক্সপোনেন্ট করতে পারি, লগারিদম করতে পারি, অ্যাবসলিউট ভ্যালু, পরম মান যেটা, সেটা বের করতে পারি, স্কয়ার রুট, এসকিউ, আরটি, ঠিক আছে। এগুলো ইউজ করতে পারি। এগুলো হচ্ছে আপনাদের যখন কুইজ থাকবে তখন হচ্ছে এখান থেকে কিছু শর্ট কোয়েশ্চেন থাকবে, দেখে নেবেন। আচ্ছা, এখন আমাদের ফার্স্ট যেটা কাজ করতে হয়, ডাটা হচ্ছে আমরা যখন অ্যানালাইসিস করব আমাদের হচ্ছে ডাটাকে ইম্পোর্ট করতে হবে, তাই না। আবার হচ্ছে তাহলে ডাটা ইম্পোর্টের জন্য আমরা read.csv ইউজ করব, ঠিক আছে। নরমালি আমাদের সব ফাইল ইউজ করা যায়, টেক্সট ফাইল ইউজ করা যায়, এক্সেল ফাইল ইউজ করা যায়, তারপর হচ্ছে কমা ডেলিমিনেটেড, ট্যাব ডেলিমিনেটেড, বিভিন্ন ধরনের সব ফাইলই হচ্ছে আর হচ্ছে ইউজ করা যায়। কিন্তু আমরা আমাদের সুবিধার্থে শুধুমাত্র read.csv এটা ইউজ করব, ঠিক আছে। csv এর সাথে নরমাল এক্সেলের পার্থক্য হচ্ছে যে csv তে হচ্ছে ওরকম এডিটিং করা যায় না। এইখানে হচ্ছে একটাই শীট থাকে ওরকম, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে ডাটা থাকবে সেটাকে আমরা প্রথমে হচ্ছে read.csv তে নিব। আমরা দেখবো এক্সেলে কিভাবে কাজ করতে হয়, কিন্তু আমরা এক্সেলে কাজ করবো না, সুবিধার্থে আমরা এইখানে read.csv হচ্ছে বেস্ট আমাদের। তো read.csv ফাইল ডট চুজ, এটা যখন আমরা দিব তখন হচ্ছে সে আমাকে একটা পপআপ উইন্ডো দিবে এবং সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের যে ফাইল থাকে সেটা হচ্ছে চুজ করে এটা কোথায় রাখবে, D1 এ রাখবে। তাহলে এইভাবে হচ্ছে আমরা ডাটা ইনপুট করব। আর যখন হচ্ছে ডাটা আমরা এক্সপোর্ট করতে চাই তখন হচ্ছে ডাটা রাইটিং আমরা এখানে দিব write.csv, ঠিক আছে। write.csv যখন দিব এটা হচ্ছে আমরা ফাইলের নাম দিব যে D1 নামে আমাদের একটা নতুন ফাইল তৈরি করে দেবে এবং D1 হচ্ছে, আচ্ছা D1 টা এখানে সেভ হবে। আর যে ফাইল এখানে হচ্ছে output1.csv, তার মানে output1.csv নামে আমার D1 ফাইলটা সেভ হবে, আমাদের যে লোকেশন থাকবে সেই লোকেশনে সেভ হবে, ঠিক আছে। এই হচ্ছে ডাটা ইম্পোর্ট এক্সপোর্ট, আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল আবার দেখব।
তো এটা ছিল আমাদের হচ্ছে ফার্স্ট পার্ট। এইখানে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু বলেন, তাহলে আমরা একটু ক্লিয়ার করে নিই। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তো কোয়েশ্চেন না থাকলে আমরা হচ্ছে নেক্সট পার্টে যাই। এই ক্লাস নিচ্ছি, আমি পরে খাবো। আচ্ছা, যখন হচ্ছে আমরা আর স্টুডিও এখান থেকে যাব, আর এবং আর স্টুডিও সম্পর্কে বলে নিই যে আর হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আমাদের ডাটা অ্যানালাইসিসের জন্য আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আর। আর আর স্টুডিও যেটা, এই যে আর স্টুডিও আছে, এখান থেকে আমরা ওপেন করে নিব, তখন হচ্ছে এই যে এরকম আসবে আর কি। আর আর স্টুডিও যেটা, সেটা হচ্ছে আমাদের ডাটা অ্যানালাইসিসের কাজগুলো যাতে আমরা ইজিলি করতে পারি, সেটার জন্য হচ্ছে আর স্টুডিও আমরা ইউজ করি, ঠিক আছে? নরমালি আমরা যদি ইজিলি বুঝতে চাই যে আমাদের যদি একটা গাড়িতে আমরা উঠি, ঠিক আছে, তো গাড়ির সব কাজ কে করে? ইঞ্জিনই তো করে, টাইনে নিয়ে যায়, তাই না? তো বাকি যে, কিন্তু আমরা যখন হচ্ছে গাড়িটা ঠিক পথে পরিচালনা হয়, তখন আমাদের কি ড্রাইভিং সিটে বসতে হয়, ঠিক আছে? তাহলে এই ড্রাইভিংটা হচ্ছে আমাদের, আমরা বলতে পারি যে আমাদের আর যদি হচ্ছে আমাদের ইঞ্জিন হয়, ড্রাইভিংটা হচ্ছে আমাদের আর স্টুডিও, ঠিক আছে? এইখানে হচ্ছে আমরা ইজিলি কাজ করতে পারি। অনেকে হচ্ছে আর এ থাকে, আর এ শুধুমাত্র এখানে আমরা যদি ওপেন করলাম, এখানে আমাদের 4টা উইন্ডো দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট, এটাকে বলে স্ক্রিপ্ট। এটা হচ্ছে আমাদের কনসোল, এটা হচ্ছে এনভায়রনমেন্ট, আর এটা হচ্ছে প্লট প্যাকেজেস, ঠিক আছে? তো এইখানে হচ্ছে আমাদের এগুলা এরকম ছোট করে করা যায়, যার যতটুকু লাগে, ঠিক আছে? তো এইখানে হচ্ছে কাজ করা যায়। এইখানে হচ্ছে আমরা কাজ করব, যখন হচ্ছে আমরা প্রথমেই নিব, তখন হচ্ছে এইখানে ফাইলে যাব, তারপর হচ্ছে আর স্ক্রিপ্ট দিলে একটা নিউ হচ্ছে স্ক্রিপ্ট তৈরি হতে পারে, কন্ট্রোল শিফট এন দিয়ে আমরা করতে পারি। আমরা আমি নরমালি যেটা করি যে এখানে এই যে প্লাস আছে, ঠিক আছে, নিউ ফাইল, এখানে ক্রিয়েট করলে আমাদের হচ্ছে আর স্ক্রিপ্ট দেখাচ্ছে। এইভাবে আমরা যে কোনো ভাবে তৈরি করে নিতে পারি। এই হচ্ছে আমাদের আর স্ক্রিপ্ট যদি করি এটা। আচ্ছা, তো এইখানে যদি আমি একটা কোড লিখি, আর এর সুবিধা হচ্ছে আমি যদি একবার একটা কোড লিখি, সেটা হচ্ছে আমি জাস্ট সেভ করে লিখলে এখানে ফাইলে যাব, সেভ এজে গিয়ে সেভ করে নিব, তখন হচ্ছে আমাদের একবার কোডটা লেখা হয়ে গেলে বাকি যে কোনো সময় আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট, কোড লেখার জন্য এটা আমরা হচ্ছে কোড লিখতে পারি। আচ্ছা, আর এটা হচ্ছে কনসোল। তাহলে এটা হচ্ছে আর এর কোন ভার্সন সেটা দেখাচ্ছে, যে 4 পয়েন্ট, এটা হচ্ছে কত সালে রিলিজ হয়েছে, কত তারিখে রিলিজ হয়েছে, সেটা আমাকে দেখাচ্ছে। এটা এইখানে এই যে একটা ঝাড়ু আছে, এটা দিয়ে হচ্ছে আমরা ক্লিন করে নিতে পারি, ঠিক আছে? তো এটা দিলে ক্লিন হয়ে যাবে। অথবা এইখানেও আছে, এখানে যে একটা ঝাড়ুর মতো আছে, এটা দিয়ে হচ্ছে আমরা ক্লিন করে নিতে পারি। আমরা ক্লিন করে নিলাম, এনভায়রনমেন্ট ক্লিন করে নিলাম, ঠিক আছে? এটা আর এখানে আরো যে ফাংশন গুলো আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে রান। আমরা যখন রান দিব, তখন এটা হচ্ছে রান হবে। আর আচ্ছা, আমরা পরে দেখি, আস্তে আস্তে শিখি। তো আমাদের যে ডাটা স্ট্রাকচার গুলো আমরা দেখছিলাম, সেগুলো হচ্ছে আমরা দেখবো। তো এটা হচ্ছে আমাদের ডাটা স্ট্রাকচার। প্রথমে আমরা বলছিলাম যে, প্রথমে আসি হচ্ছে ভেক্টর। ভেক্টর আমরা বলছিলাম এটা হচ্ছে ওয়ান ডিমেনশনাল, এবং এইখানে শুধুমাত্র সেম টাইপের ডাটা থাকবে, অর্থাৎ সবাই ইন্টিজার, অথবা সবাই ক্যারেক্টার থাকবে, অথবা সবাই ফ্যাক্টর থাকবে, ঠিক আছে? তো এখানে আমরা বলছিলাম যে তিন ভাবে, অনেক ভাবে হচ্ছে আমরা করতে পারি, যে এখানে 30 জন দিয়ে করতে পারি, ইজিকল দিয়ে করতে পারি। তাহলে আমি এখানে হচ্ছে ইজিকল দিয়ে দিলাম, যে এক্স এর মধ্যে হচ্ছে আমরা ভ্যালুটা রাখলাম। আর সি, সি মানে এখানে হচ্ছে কম্বাইন অথবা কনকেজিনেট, ঠিক আছে? সি দের কাজ হচ্ছে কি, যে এখানে এটা হচ্ছে একটা ভ্যালু, এটা হচ্ছে একটা ভ্যালু, এটা একটা ভ্যালু। তো সবগুলা ভ্যালু, যখন অনেকগুলা ভ্যালু হচ্ছে আমরা কম্বাইন করতে চাই, তখন হচ্ছে সি দিয়ে আমরা একসাথে দিব, ঠিক আছে? আচ্ছা, তো আমি যদি এইখানে দিয়ে এখানে কার্সর রাখবো, রেখে হচ্ছে এই যে এখানে রান দিব, ঠিক আছে? তাহলে দিলে এটা রান হয়েছে, যখন এটা রান হয়ে গেছে। এখন আমি যদি এই ভ্যালুটা, এক্স এর ভ্যালুটা যদি দেখতে চাই, তখন আমি এখানে দেব প্রিন্ট এক্স। তাহলে প্রিন্ট এক্স যদি রান দিলাম, তখন হচ্ছে আমাকে এই ভ্যালুগুলো দেখাচ্ছে, যে আমার এখানে এই ভ্যালুগুলো হচ্ছে আর এক্স এর মধ্যে আছে 1 3 5, এই ভ্যালুগুলো আছে। অথবা প্রিন্ট এক্স না দিয়ে আমরা কিন্তু এখানে কোড লিখতে পারি, ঠিক আছে? তো আমি কোড স্ক্রিপ্টও লিখতে পারি, কনসোলও লিখতে পারি। এখানে যদি আমি লিখি যে ক্যাপিটাল এক্স
শুধু এক্স লিখে হচ্ছে আমরা এটা রান করতে পারি, এই সেম ভ্যালু আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। এখন এই স্ক্রিপ্টে আর হচ্ছে কনসোলে কোড লেখার মধ্যে পার্থক্য হচ্ছে যে এইখানে যদি আমি কোনো কোড লিখি সেটা সেভ হবে না, ঠিক আছে। আর স্ক্রিপ্টে যদি আমি লিখি তখন সেটা হচ্ছে আমি সেভ করতে পারবো, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে যদি আমি দেখি এক্স দিয়ে হচ্ছে রান দিলাম, তাহলে এটা হচ্ছে এবার আমি সেভ করতে পারবো, কিন্তু ওই আগের এক্সটা কিন্তু আমাদের এখানে ছিল না, ঠিক আছে। এই হচ্ছে স্ক্রিপ্টে আর হচ্ছে কনসোলে কোড লেখার পার্থক্য। নরমালি যদি আমরা আরে করি তখন জাস্ট আমাদের একটা থাকে, এই কনসোলটা থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেলো আমাদের ভেক্টর। তারপর হচ্ছে লিস্ট, আমরা বলছিলাম যে লিস্ট হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, কিন্তু এখানে হচ্ছে বিভিন্ন ধরনের টাইপ আমরা ইউজ করতে পারি। যেমন এটা হচ্ছে আমাদের ইন্টিজার, এগুলো হচ্ছে ক্যারেক্টার, এই যে আমরা বলছিলাম যে ডাবল কোটেশন মার্কের মধ্যে আমরা অ্যাসাইন করে দেবো যেগুলো হচ্ছে আমাদের ক্যারেক্টার ও নাম্বার। তাহলে আমি যদি এটা রান দেই, একটা করে রান দিতে পারি অথবা হচ্ছে সবগুলো আমরা একসাথে রান দিতে পারি, ঠিক আছে। যখন একসাথে তখন সিলেক্ট করে হচ্ছে আমরা রান দেবো, তাহলে এই পুরোটা হচ্ছে আমাদের একসাথে রান হয়ে গেল। এখন আমি এখানে কি করলাম, আইডি তে হচ্ছে রাখলাম যে সি কমেন্ট করে দিলাম এই ভ্যালুগুলো, যদি একের বেশি ভ্যালু থাকে তখন এই সি ইউজ করতে হয়। এখানে হচ্ছে সি তে রাখলাম হচ্ছে এই ভ্যালুগুলো আর হচ্ছে ফর রাখলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা লিস্ট যখন করব তখন হচ্ছে আমরা এবিসি একটা লিস্ট বানাবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কন্টেইনার এবিসি, ঠিক আছে। এই এবিসি এর মধ্যে আমরা রাখলাম কি রাখলাম, লিস্ট ফাংশন। আচ্ছা, ওখানে ভেক্টর যখন ইউজ করছিলাম তখন কিন্তু আমাদের কোনো ফাংশন ইউজ করতে হয় না, ঠিক আছে, সরাসরি ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি। কিন্তু এইখানে যখন আমরা দিয়েছি তখন হচ্ছে এই যে লিস্ট ফাংশন, এই যে এখানে লিস্ট ফাংশন ইউজ করছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আইডি, নেম আর হচ্ছে নাম্বার। এবার এটা যদি আমরা রান দেই তখন হচ্ছে আমার এবিসি এর মধ্যে হচ্ছে এই একটা লিস্ট তৈরি হয়ে গেল। এখন সেই লিস্টটা যদি আমি দেখতে চাই তখন আমাদের হচ্ছে প্রিন্ট করতে পারি, ভিউ করতে পারি, অথবা ডিরেক্ট আমরা এবিসি লিখে কমান্ড দিতে পারি। তাহলে আমি যদি প্রিন্ট লিখি, তাহলে প্রিন্ট লিখেছে আমাদের এই ভ্যালুগুলো দেখাচ্ছে যে এটা হচ্ছে আমাদের প্রথম যে কলাম ছিল 1 2 3 4, এটা হচ্ছে এবিসি আর হচ্ছে 4। তার মানে হচ্ছে বুলেট পয়েন্ট আকারে যেরকম আসে এরকম ওয়ান ডাইমেনশনাল, তাহলে এটা ওয়ান ডাইমেনশনাল ওয়ান ডাইমেনশনাল ওয়ান ডাইমেনশনাল। তাহলে এইরকম মাল্টিপল টাইপ ডাটা আমরা হচ্ছে লিস্টের মাধ্যমে নিয়ে আসতে পারি। আচ্ছা, এখন আমি যদি প্রিন্ট দেই তখন আমাদের এইখানেই হচ্ছে শো করবে কনসোলের মধ্যে, ঠিক আছে। আর যখন আমরা ভিউ দেব তখন হচ্ছে আমাদের এই ভ্যালুগুলো আলাদা একটা অন্য একটা উইন্ডোতে শো করবে। যেমন আমি যদি এখানে দেই, এই যে, তাহলে আমাদের আরেকটা হচ্ছে উইন্ডোতে আমাদের নিয়ে আসছে। তাহলে এইটা হচ্ছে যে এগুলো হচ্ছে আমাদের দেখাচ্ছে যে এটা হচ্ছে আমাদের ডাবল ক্যারেক্টার, এই ভ্যালুগুলো দেখাচ্ছে। হ্যাঁ, আমি যদি ব্যাক করতে চাই এই যে এখানে একটা আছে, এটা ব্যাক করা যায়, আর এটা হচ্ছে এই যে আগের উইন্ডোতে এইভাবে ব্যাক করা যায়, ঠিক আছে। তো আগের উইন্ডোতে আমরা ব্যাক করলাম, অথবা এইটা দিয়ে কি করে, এইটাতে হচ্ছে মানে বড় করে যদি আমরা দেখতে চাই শো ইন নিউ উইন্ডো, এখানে হচ্ছে এই স্ক্রিপ্টের মধ্যে আমাদের দেখাচ্ছে। এখন আমি যদি তার বাইরে দেখতে চাই তখন হচ্ছে এইটা দিলে আমাদের হচ্ছে নতুন আরেকটা উইন্ডো দেখা যায়। তাহলে এখানে আরেকটা উইন্ডোতে আমরা যখন বড় করে দেখতে চাই কোনো অনেক ভ্যালু যদি থাকে তখন হচ্ছে আমরা এইভাবে দেখতে পারি, ঠিক আছে। আবার এখানে যদি এইটা দিই, হ্যাঁ। আচ্ছা, তাহলে এগুলো আমাদের লিস্ট। তারপর আসে হচ্ছে ডেটা ফ্রেম। ডেটা ফ্রেমের মধ্যে আমরা বলছি যে ডেটা ফ্রেম যখন আমরা ইউজ করবো তখন হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ডাটা আমরা হচ্ছে টেবিল হিসেবে এখানে ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এই ডেটা ফ্রেমই আমরা সব থেকে বেশি ইউজ করি, ঠিক আছে। আমরা যদি হচ্ছে ডাটা নিয়ে আসি তখন হচ্ছে এটাই সব থেকে বেশি ইউজ করবো। তো এখানে হচ্ছে আমরা একটা নেম কন্টেইনার তৈরি করলাম, নেমের মধ্যে হচ্ছে আমরা রাখলাম এ বি সি, এই ভ্যালুগুলো রাখলাম। যদি রান দেই, রান দিলাম, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ আমরা রাখলাম, রান দিলাম, তারপর হচ্ছে এইচ, এটাও রাখলাম। আচ্ছা, ডেটা ফ্রেম আমরা বলছিলাম ডেটা ফ্রেম হচ্ছে কি ছিল, টু ডাইমেনশনাল ছিল, অর্থাৎ এটা আমরা হচ্ছে বেশি ইউজ করবো, ঠিক আছে। যেমন আমাদের রো কলাম থেকে এক্সেল এর মতো এরকম। তাহলে এবার হচ্ছে আমি কি করলাম, ডিএফ সংক্ষেপ দেখলাম, ডেটা ফ্রেমের সংক্ষেপ, একটা ডেটা ফ্রেম তৈরি করলাম এইখানে। তার আগে ফাংশন দিলাম, এটা হচ্ছে ডেটা ফ্রেম ফাংশন। আর এখানে প্রথমে রাখলাম হচ্ছে নেম, ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে এইচ, ঠিক আছে। দিয়ে আমি হচ্ছে ডিএফ এর মধ্যে আমার ডেটা ফ্রেমটা তৈরি করে ফেললাম। তাহলে এই ডেটা ফ্রেমটা তৈরি হলো। এবার আমি কি দিব, প্রিন্ট ডিএফ দিব। এবার যদি আমরা প্রিন্ট ডিএফ দেই তখন হচ্ছে আমাদের এটা প্রিন্ট করবে, এখানে দেখাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সেলে যেরকম বসাই রো কলাম থাকে এরকম হচ্ছে ডেটা ফ্রেম তৈরি হয়ে গেল। তাহলে প্রথমে আমার হচ্ছে নেম আসছে, ল্যাঙ্গুয়েজ আসছে আর হচ্ছে এইচ, আর এখানে এবিসি বাংলা আর এইচ গুলো আসছে, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে আমরা তৈরি করতে পারি। অথবা ভিউ করলে আমরা দেখলাম, ভিউ করলে হচ্ছে আমাদের আরেক নতুন উইন্ডোতে দেখাবে এক্সেলের মতো করে, ঠিক আছে। এই যে এখানে এখানে আমরা চাইলে সর্টিং করতে পারি, ঠিক আছে। ব্যাক করার জন্য এই যে এটাতে যাব,
তাহলে এই হচ্ছে ডেটা ফ্রেম। তারপর আসে হচ্ছে ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স হচ্ছে আমরা বলছি সিঙ্গেল টাইপ ডেটা, এবং এটা হচ্ছে 2D স্ট্রাকচারাল ডাটা। তো ম্যাট্রিক্সের জন্য যেমন হচ্ছে এটা আমাদের কি কাজে লাগবে, যেমন হচ্ছে আমরা যদি নোটপ্যাডে অনেক সময় ডাটা তুলি, ঠিক আছে, আমরা হচ্ছে প্ল্যান্টের নাম দিলাম, তারপর হচ্ছে পাঁচটা প্ল্যান্টের, তারপর পাঁচটা প্ল্যান্টের হচ্ছে হাইট দিলাম, পাঁচটা প্ল্যান্টের হচ্ছে ওয়েট দিলাম। এইভাবে দিয়ে হচ্ছে আমরা যদি ডাটা তুলে নিয়ে আসি, তখন সেটাকে ম্যাট্রিক্স এইভাবে হচ্ছে সে আমরা পরবর্তী ভাগ করতে পারি, কলাম এবং রো অনুযায়ী সেগুলো ভাগ করতে পারি। তো ম্যাট্রিক্সের এখানে হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্সের এই ভ্যালুগুলো নিলাম 1 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে। আর এখানে হচ্ছে রো আর কলাম এবার হচ্ছে আমরা ভাগ করব। তাহলে n রো মানে হচ্ছে নাম্বার অফ রো, নাম্বার অফ রো হচ্ছে 3, নাম্বার অফ কলাম হচ্ছে 3। আর হচ্ছে বাই রো যেটা, সেটা হচ্ছে আমরা ট্রু দিলাম, বাই রো ট্রু, এখানে টি দিতে পারি অথবা ট্রু দিতে পারি, একই জিনিস, ঠিক আছে, তাহলে ট্রু দিতে পারি। আচ্ছা, আর এই ফাংশনটা এখানে শুরু হয়েছে, এই যে এখানে শেষ হয়েছে, সি ফাংশনটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যদি ফাংশনটা যে ফাংশনটা শুরু হয় সেটা অবশ্যই শেষ করতে হবে, ঠিক আছে। তো এই ম্যাট্রিক্স ফাংশনের মধ্যে আমার এই পুরোটা আছে, এখন আমি এটা যদি রান দিই পুরোটা একসাথে রান হবে। তাহলে এই ভ্যালুগুলো এখন আমি যদি প্রিন্ট করি, তখন আমাকে দেখাচ্ছে এই যে, তার মানে এই যে ম্যাট্রিক্সের যেরকম আমরা দেখি যে এই যে এইভাবে সাজাচ্ছে। তার মানে প্রথম ভ্যালুগুলো এই যে 1 2 3, এটা প্রথমে কি রো অনুযায়ী আছে, আমরা রো ইজ ইকুয়াল টু 2 দিতে চাইছিলাম। এখন আমি যদি চাই যে আমাদের, তাহলে আমাদের এই যে ফার্স্ট রো হচ্ছে, তারপর সেকেন্ড রো ফিলআপ হচ্ছে, তারপর হচ্ছে থার্ড রো ফিলআপ হচ্ছে। এখন আমি যদি চাই যে আমাদের ফার্স্ট কলামটা আগে ফিলআপ হবে দেন সেকেন্ড কলাম, এটা যদি দেই তখন হচ্ছে আমরা জাস্ট এটা বাই রোকে আমরা ফলস দিয়ে দিব, ফলস সব ক্যাপিটাল অথবা শুধুমাত্র এক দিব, হ্যাঁ। তাহলে ফলস দিলে এবার আমি দিলাম, এবার যদি প্রিন্ট করি তখন এই ভ্যালুগুলো এই যে আগে ছিল আমাদের রো অনুযায়ী, ঠিক আছে, প্রথমে আমাদের রো গুলো ফিলআপ হয়েছিল, তারপর সেকেন্ড রো, থার্ড রো। এবার কি হয়েছে আমাদের এই যে ফার্স্ট রো ফিলআপ হয়েছে, ফার্স্ট কলাম ফিলআপ হয়েছে, সেকেন্ড কলাম, থার্ড কলাম। তাহলে এইভাবে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে আমাদের ডাটাকে অ্যারেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে এরে, এরে আমরা বলছি যে এটা হচ্ছে সিঙ্গেল ডাটা টাইপ, এটা হচ্ছে 3D স্ট্রাকচার। এখন এই 3D স্ট্রাকচার কিন্তু আমরা ভিজুয়ালাইজ করতে পারবো না আমাদের, ঠিক আছে। তো এই জন্য কি করতে হবে, কি করবে সে 3D স্ট্রাকচারকে ভাগ করে নিবে। তাহলে আমরা যদি তিনটা যদি থাকে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তার মানে জেড অক্ষ বরাবর সে এক্স অক্ষ রাখবে, জেড অক্ষ বরাবর ওয়াই অক্ষ রাখবে। তাহলে এইভাবে হচ্ছে সে দুইটা উইন্ডোতে শো করবে। যেমন এই ভ্যালুগুলো আমি রাখলাম, এখানে হচ্ছে ডিমেনশন আমি দিয়ে দিলাম হচ্ছে 2 2 2। তার মানে প্রত্যেকটা ডিমেনশনে এক্স অক্ষে যাচ্ছে দুইটা করে, ওয়াই অক্ষে দুইটা করে, জেড অক্ষে দুইটা করে, ঠিক আছে। তাহলে এরে ফাংশন ইউজ করলাম, এই ভ্যালুগুলো নিলাম 8টা ভ্যালু, প্রত্যেকটা ডিমেনশনে দুইটা করে গেল। তারপর হচ্ছে পুরোটা আমি একসাথে রান দিলাম। এখন আমি যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট দিলাম, এই যে এটা আমার দেখাচ্ছে। তাহলে এখানে এই যে কমা কমা, তারপর হচ্ছে 1 দেখাচ্ছে, তার মানে হচ্ছে এটা, আচ্ছা এখানে হচ্ছে আমরা এইটা দিয়ে বড় করতে পারি, যেমন এই উইন্ডোটা পুরোটাতে নিয়ে আসতে পারি, আর এটা দিয়ে ছোট করা যায়। তাহলে আমি হচ্ছে বড় করলাম। এখন যদি দেখি তখন হচ্ছে এই যে, তার মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এইখানে হচ্ছে জেড, ঠিক আছে। তার মানে জেড অক্ষ বরাবর সে হচ্ছে এটাকে কাট করছে, জেড অক্ষ হলো এটা হচ্ছে আমার এক্স অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ হলো ওয়াই অক্ষ। তাহলে জেড অক্ষ বরাবর দুই ভাগে ভাগ করে দিয়েছে, ঠিক আছে। এগুলো আমাদের লাগে না, জাস্ট দেখানোর জন্য আর কি বেসিক ফাংশন। আচ্ছা, এখন হচ্ছে ফ্যাক্টরি ইউজ করতে আমরা যখন বিভিন্ন গ্রাফ ইউজ করব, ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের জেনোটাইপ যদি আমাদের এক্স অক্ষে থাকে, যেমন আমি বললাম যে A1 A2 B1 B2 এরকম যদি গ্রাফ অনুযায়ী থাকে, ঠিক আছে। আর তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ কি ভ্যালু থাকবে। এখন আমি যদি গ্রাফ তৈরি করি তখন হচ্ছে সে আমাকে, আমি যদি নাম দিই, বিভিন্ন ধরনের নাম থাকে, যেমন হচ্ছে বাড়ি সরিষা 1, তারপর হচ্ছে বিনা সরিষা 3, ওরকম বিভিন্ন যদি নাম থাকে, সেই নামগুলো সে হচ্ছে আমার যেরকম ডেটা ওইভাবে দিবে না, ঠিক আছে। সে কি দিবে, অ্যালফাবেটিক্যালি দিবে। যেমন এ দিয়ে যদি কোনো একটা নাম থাকে সেই গ্রাফটা আগে আসবে, বি দিয়ে যদি নাম থাকে দেন পরে আসবে। তাহলে এইভাবে সে অ্যালফাবেটিক্যালি করে। এখন আমি যদি চাই যে আমার ডেটার যেরকম থাকবে, এই ভ্যালুর ইনপুট যেরকম দেওয়া থাকবে, আমাদের গ্রাফও এরকম আসবে, তখন হচ্ছে আমাদের সেগুলোকে ফ্যাক্টরে কনভার্ট করতে হয়, ঠিক আছে। এখন এই যে মেল যেটা আছে, মেল ফিমেল, এগুলো আমরা বলছিলাম এগুলো হচ্ছে ক্যারেক্টার টাইপ ডাটা, তাই না। এই যে এখানে হচ্ছে মেল, আমরা একটু ডাউন করে সময়, তার মানে এটা হচ্ছে ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারকে আমরা ফ্যাক্টরে কনভার্ট করে নিতেছি। এরকম বিভিন্ন ধরনের নিউমেরিক্যাল ডাটা যদি থাকে, আমরা যখন গ্রাফ ইউজ করব তখন সেটা হচ্ছে ফ্যাক্টরে অনেক সময় আমাদের কনভার্ট করে
নিতে হবে আর কি, যে আমরা যখন পরে অ্যানালাইসিস গুলো দেখবো তখন দেখতে পারবো ওখানে। আচ্ছা, তো এই ফ্যাক্টরের জন্য আমরা হচ্ছে ফ্যাক্টর সি মেল ফিমেল দিলাম, দিয়ে এটা যদি রান দেই, কারণ যে ফ্যাক্টের মধ্যে হচ্ছে আমার এই কন্টেনারের মধ্যে আমার এই ডাটাগুলো সেভ হলো। এগুলা কি ছিল আমাদের? এগুলা ছিল হচ্ছে ক্যারেক্টার ডেপ ডাটা, সেটাকে আমরা কনভার্ট করলাম ফ্যাক্টর ফাংশন ইউজ করে, সেটা ফ্যাক্টরে কনভার্ট করে নিয়ে আসলাম। এবার যদি প্রিন্ট ফ্যাক্ট দেই, তার মানে এবার আমাকে দেখাচ্ছে যে আমাদের এখানে কি কি আছে, মেল ফিমেল এগুলা, এই ডাটাগুলো আছে। এগুলা হচ্ছে আবার কি হয়ে গেছে, আগে ছিল ক্যারেক্টার, ঠিক আছে, কিন্তু ওই যে ডাবল কোটেশন মার্কের মধ্যে ডাটা টাইপ হচ্ছে ক্যারেক্টার ছিল, কিন্তু এখন এই ডাটা টাইপগুলো কি হয়ে গেছে, ফ্যাক্টর হয়ে গেছে, ঠিক আছে। আর হচ্ছে লেভেল কি আছে, লেভেল হচ্ছে জাস্ট এখানে কয়টা আছে, যে ফিমেল আর মেল এরকম দেখাচ্ছে, যে দুইটা ক্যাটাগরি আছে। এটা হচ্ছে ফ্যাক্টর কনভার্ট হয়েছে, প্লুরাল ফ্যাক্টর মানে কি কি আছে, আর এই ফ্যাক্টর লেভেল কয়টা আছে, তার লেভেল হচ্ছে দুইটা, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল, মানে দুইটা গ্রুপ আছে এখানে, ঠিক আছে এটা। আর হচ্ছে ডেটা ফ্রেম তো আমরা আগে দেখলাম যে কিভাবে করতে হয়, এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে আর কি ডেটা ফ্রেমের। ডেটা ফ্রেমে হচ্ছে আমরা আমাদের যেমন হচ্ছে আমরা যখন ডেটা অ্যানালাইসিস করি তখন হচ্ছে আমাদের, যেমন প্রথম কলামে আমি যদি বলি যে প্রথম কলামে আমাদের কি থাকবে, জেনোটাইপের নাম থাকবে, পরের কলামে হচ্ছে আমরা হাইট নিলাম, পরের কলামে হচ্ছে ওয়েট নিলাম, তাহলে ওরকম বিভিন্ন ক্যারেক্টার এইভাবে আসে, ঠিক আছে। তখন হচ্ছে এই ডেটা ফ্রেম আমরা ইউজ করে যখন হচ্ছে আমাদের ওরকম, যদি হচ্ছে কোনোভাবে হচ্ছে আমরা নোটপ্যাডে যদি কমা কমা দিয়ে এরকম করে ডাটা তুলি, তখন এইভাবে আমরা ইউজ করতে পারি। তো এটা হচ্ছে আইডি 1, আর এখানে হচ্ছে এইখানে 1 থেকে 5, ঠিক আছে, এটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত ভ্যালু আমাদের শো করবে। যেমন এটা আমি যদি দেই, তাহলে আইডি, এখন যদি আমি আইডি দেই এখানে, আইডি দিয়ে রান দিলাম, তাহলে এটা হচ্ছে এই যে 1 থেকে 5 পর্যন্ত ভ্যালু শো করতেছে, ঠিক আছে। তো রেঞ্জের জন্য আমরা হচ্ছে এরকম কুলম দিয়ে আমরা হচ্ছে রেঞ্জ বোঝাই, ঠিক আছে। তো এখানে হচ্ছে 5টা ভ্যালু আমাদের আইডি তে রাখলাম, তারপর হচ্ছে নেমে রাখলাম আমরা এ বি সি ডি ই, এটা রান দিলাম। তারপর হচ্ছে ডেট অফ বার্থ দেয়া আছে এখানে, এটা রান দিলাম, দিয়ে হচ্ছে একটা ডেটা ফ্রেম আমি তৈরি করলাম। তাই ডেটা ফ্রেম তৈরি করলে সেটা আমাদের ওই যে কলাম, মানে এক্সেল এর মধ্যে যেরকম হয় ওরকম চলে আসবে, এই যে এরকম চলে আসছে। তাহলে আমাদের প্রথম কলামে আইডি গুলো আসছে, নেম গুলো আসছে, ডেটা ফ্রেম আসছে। এটা আমাদের সবথেকে বেশি ইউজ হয়, ঠিক আছে। আচ্ছা, এই ছিল আমাদের সেকেন্ড পার্ট। তো এইখানে কারো সমস্যা আছে বুঝতে কোথাও? আচ্ছা, এবার সমস্যা না থাকলে আমরা নেক্সট পার্টে যাই। এখানে হচ্ছে আমাদের যে যতগুলো উইন্ডো ওপেন হবে সবগুলো উপরে থাকবে, ঠিক আছে। আমরা যে কোনো একটা থেকে আরেকটা সুইচ করতে পারি এইভাবে, ঠিক আছে। তো আমি পার্ট 2 তে গেলাম। তো পার্ট 2 তে হচ্ছে আমরা কিছু বেসিক ক্যালকুলেশন দেখবো, যেমন হচ্ছে আর কে আমরা চাইলে অনেক সময় হচ্ছে ক্যালকুলেটরের মধ্যে ইউজ করতে পারি। যেমন হচ্ছে এই যে x এর মধ্যে হচ্ছে আমি রাখলাম, ঠিক আছে। আমি যদি হচ্ছে এখানে 7 দিই, হ্যাঁ, আমি এখানে 7 দিয়ে রান দিই, তখন আমাদের এইখানে 7 আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন এইভাবে হচ্ছে আমরা ভ্যালু দেই না, ঠিক আছে। আর এর ক্ষেত্রে কি করা হয়, যে একটা কন্টেইনার আমরা রাখবো, কারণ এই 7 ইউজ করলে আমি কিন্তু একবার ইউজ করতে পারতেছি, আর আমার যখন দরকার হয় তখন কিন্তু আমরা এটা ইউজ করতে পারতেছি না। এটা আমরা কি করি, কন্টেইনার রাখবো, যে x এর মধ্যে আমরা একটা ভ্যালু রাখতেছি। তাহলে এটা হচ্ছে 7, আমরা বলছিলাম তীরের মাথা যেটা সেটা হচ্ছে কন্টেইনার বলছে, তার মানে এই যে 7 আমরা হচ্ছে x এর মধ্যে রাখতেছি। তাহলে এটা যদি রান দেই, তখন হচ্ছে 7টা আমি x এর মধ্যে, এখন এই x টা যদি আমি প্রিন্ট করি, তাহলে এখানে এসে যে x টা হচ্ছে আমি যদি প্রিন্ট করি তখন আমাকে 7 দেখাচ্ছে। অথবা আমি এভাবে দিতে পারি, ডাবল লেস দেন সাইন, তারপর এভাবে দিতে পারি, আচ্ছা গ্রেটার দেন দিয়ে দিতে পারি। এটা হচ্ছে উল্টা, তার মানে হচ্ছে তীরের মাথা হচ্ছে এদিকে, তাহলে এটা হচ্ছে আমার কন্টেইনার আর এটা হচ্ছে আমাদের ভ্যালু। তাহলে এই 7 যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের এই x এর মধ্যে রাখলো, ঠিক আছে। এইভাবে দিতে পারি, একই জিনিস মিন করে 7 দিতে পারি। আচ্ছা, এডিশন নরমালি আমরা যোগ করতে পারি, 1 প্লাস 2 যোগ করলে এরকম আমাকে রেজাল্ট দেবে যে হচ্ছে 8। আচ্ছা, তারপর হচ্ছে আমি যদি ভ্যালু নেই, যে এর মধ্যে হচ্ছে এ কন্টেইনার আমরা রাখলাম, এই ভ্যালুগুলো রাখলাম, হচ্ছে সি দিলাম, অনেকগুলো ভ্যালু আছে তাই, ঠিক আছে। তাহলে এর মধ্যে এই ভ্যালুগুলো রাখলাম, বি এর মধ্যে হচ্ছে 2 4 6, দেন এই ভ্যালুগুলো রাখলাম। এখন যদি এ প্লাস বি দেই, তখন হচ্ছে আমাদের এই বরাবর যোগ হবে, ঠিক আছে। তার মানে ফার্স্ট ভ্যালুর সাথে ফার্স্ট ভ্যালু, সেকেন্ড ভ্যালুর সাথে সেকেন্ড ভ্যালু, এইভাবে যোগ হবে। আমরা যদি রেজাল্টটা দেখি যে 9, তার মানে হচ্ছে এই দুইটা যোগ হয়েছে, এই দুইটা যোগ হয়েছে 7 7 12, এইভাবে আসছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট ভ্যালুর সাথে ফার্স্ট ভ্যালু, অথবা আমরা এর সাথে এরকম a প্লাস 2 দিতে পারি। a প্লাস 2 যদি দেই, তখন হচ্ছে কি করবে, এর যে ভ্যালুগুলো আছে সবাইকে 2 করে সে যোগ করে দিবে সবগুলাতে। তাহলে এই যে এখন এই এর মধ্যে হচ্ছে সবগুলা 2 করে যোগ করে দিচ্ছে। আমরা সাবস্টিটিউট করতে পারি,
7 মাইনাস 4 যদি এরকম নরমালি মাইনাস করতে পারি, অথবা কোনো একটা ভ্যালুর মাধ্যমে যদি আমরা দেই যে এই ভ্যালুগুলো হচ্ছে আমরা এতে রাখলাম, তারপরে ভ্যালুগুলো হচ্ছে বিতে রাখলাম, এখন হচ্ছে a মাইনাস b করে দিতে পারি। ঠিক আছে, তো এর মধ্যে প্রত্যেকটা ভ্যালু এটা থেকে এটা, এটা থেকে এটা, ফার্স্ট ভ্যালু থেকে ফার্স্ট ভ্যালু এইভাবে হচ্ছে মাইনাস যাবে। আমরা হচ্ছে মাল্টিপ্লাই করতে পারি 2 পাওয়ার 3, আমরা হচ্ছে a ইনটু b যদি দেই, তার মানে a এর ভ্যালুগুলো হচ্ছে এইগুলো আছে, b এর ভ্যালুগুলো এইগুলো, তার মানে এই ফার্স্ট ভ্যালুগুলো গুণ হবে, এটা এটা গুণ, এটা এটা গুণ, এটা এটা গুণ, এইভাবে আসবে। হ্যাঁ, তাহলে এই যে 14 আসলো, তাহলে 7 গুণে 14, 4 5 20 এরকম আসছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ডিভিশন করতে পারি এইভাবে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে, আর a থেকে দিলে প্রত্যেকটা এই ফার্স্ট ভ্যালু থেকে ফার্স্ট ভ্যালু এরকম ভাগ যাবে। এটা হচ্ছে আমাদের রেজাল্ট দেখাচ্ছে। আচ্ছা, আমরা কোনো একটা ইকুয়েশন লিখতে পারি। নরমালি আমরা হচ্ছে এই যে a + 2 এরকম ইকুয়েশন লিখে রান দিতে পারি, তখন আমাদের এই প্রত্যেকটা ভ্যালু আমাকে দেখাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এক্সপোনেন্ট করতে পারি 2 পাওয়ার 3, যে আমরা এভাবে লিখি, তাহলে 2 পাওয়ার 3 আমাদের 8 এভাবে আসছে। লগ আমরা করতে পারি, তার লগ হচ্ছে আমরা যদি লগ 32 দেই, তখন এটা হচ্ছে আমাকে দেখাচ্ছে। এটা হচ্ছে ডিফল্ট বেস, ঠিক আছে, এখানে কোনো বেস কিন্তু আমি দেই নাই, তার মানে এই বেস হচ্ছে ডিফল্ট, অর্থাৎ মানে ই ভিত্তিক লগ যেটা, ঠিক আছে, লগ ই বেস 32 যদি হয়, তখন এটা হচ্ছে এটা দেখাচ্ছে। আর আমি যদি লগ 10 দেই, তখন লগ 10 আমি সরাসরি এখানে দিয়ে দিব, লগ 10 100, তার মানে এটা আমাদের দেখাচ্ছে রেজাল্ট হচ্ছে 2। এখন যদি অন্য কোনো বেস আমরা দিতে চাই লগ 10 ছাড়া, ঠিক আছে, তখন হচ্ছে আমরা এইভাবে দিতে পারি যে লগ 32 আর এর বেস হচ্ছে 3, ঠিক আছে, আমরা এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে এই কমা দিয়ে বেস ইজ ইকুয়াল টু 3 ডিফাইন করে দিব এইভাবে, ঠিক আছে, এভাবে দিতে পারি। দেখুন আমাদের এটা রেজাল্ট দেখাচ্ছে। অথবা আমরা এইভাবে দিতে পারি যে ওই একই রকম, যে x এর মধ্যে হচ্ছে আমরা 100 রাখলাম, আর b এর মধ্যে হচ্ছে আমরা 2 রাখলাম। এবার হচ্ছে আমরা বললাম যে log x, এখানে বেস হচ্ছে 2, ঠিক আছে, তার মানে 2 বেস, আর এটা হবে আমাদের 100, তার মানে এই হচ্ছে আমাদের রেজাল্ট দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে লগ করতে পারি। তারপর হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, আমরা জানি পরম মান যেটা, তখন হচ্ছে পরম মানের জন্য ফাংশন হচ্ছে অ্যাবস কমা দিয়ে এই এইখানে প্যারেনথেসিসের মধ্যে হচ্ছে আমরা -7 দিলাম, তখন আমাদের পরম মান দেখাচ্ছে, এটা হচ্ছে 7। আচ্ছা, এখন রাউন্ড, রাউন্ডের কাজ হচ্ছে, রাউন্ড খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন, ঠিক আছে, যেমন আমরা যখন ডেটা অ্যানালাইসিস করি তখন আমাদের ভ্যালু কিন্তু অনেক ভ্যালু, লম্বা ভ্যালু হয়, ঠিক আছে, তো লম্বা ভ্যালু হলে সেই ক্ষেত্রে আমাদের পেপারে কিন্তু সবগুলো ইউজ করি না, পেপারে আমরা কত 2 ডিজিট ইউজ করি বা 3 ডিজিট ইউজ করি হাইয়েস্ট, ঠিক আছে। আচ্ছা, তো এরকম বড় একটা যদি ভ্যালু থাকে, তখন সেখানে হচ্ছে আমরা রাউন্ড ফাংশন করব। আমরা এখানে জাস্ট একটা ভ্যালুর ক্ষেত্রে দেখাচ্ছি, আমাদের যখন বড় ডেটা সেট থাকে তখন কিভাবে করতে হয় সেটা আমরা পরে দেখাবো, এটা জাস্ট বেসিক আর কি। তো এইখানে জাস্ট আমরা দিয়ে রাউন্ড দিব, আর এই ডিজিট কমা দিয়ে আচ্ছা আমরা কত ডিজিট চাচ্ছি সেটা দিব, কমা যেগুলো 3 ডিজিট, তাহলে এখানে সে ওই যে 8 5 এর যদি বেশি থাকে এখানে, সে এখানে অটোমেটিক্যালি অ্যাড যোগ করবে, পরম মান যেটা সেটা নেবে। তাহলে এটা হচ্ছে এই যে 5.3 দশমিক ঘর পর্যন্ত আসছে। পাই এর যদি মান আমরা দেখতে চাই, পাই 3 ডিজিট পর্যন্ত, আমরা এখানে 2 ডিজিট নেই, 2 ডিজিট পর্যন্ত ভ্যালু যদি দেখি, তাহলে এখানে আমাদের কাছে 3.14 এইভাবে। স্কয়ারের জন্য হচ্ছে আমরা স্কয়ার রুটের জন্য হচ্ছে এসকিউআরটি ইউজ করব। তাহলে এসকিউআরটি হচ্ছে 32 এর স্কয়ার রুট এখানে দেখাচ্ছে, 16 এর স্কয়ার রুট করলে আমরা জানি 4 আসবে, তাহলে 4 আসছে। আচ্ছা, এটা তো আমরা দেখলাম একটা ভ্যালু কিভাবে প্রিন্ট করতে হয়। আচ্ছা, এখন এইখানে আমি যতগুলা কন্টেইনার ইউজ করলাম, ঠিক আছে, এই সবগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে এই যে এনভায়রনমেন্টে, ঠিক আছে, যে এক্স এর মধ্যে কি কি ভ্যালু ছিল। এখন আমি যদি এরকম হয়, আমি হচ্ছে একটা ভ্যালুকে আমি দুইবার একই কন্টেন্ট, দুইটা ভ্যালুকে আমি একই কন্টেন্টে রাখতে পারবো না। যেমন একটা ভ্যালু এক্স এর মধ্যে হচ্ছে আমি 5 রাখলাম, আবার এক্স এর মধ্যে যদি আমি 7 রাখলাম, ঠিক আছে, তখন কিন্তু সেই মানে আমার যে লাস্ট আমি যে ভ্যালুটা অ্যাসাইন করছি সেটাকে অ্যাসাইন করবে। কিন্তু আমি যদি আমার যে ফার্স্ট ভ্যালু অ্যাসাইন করেছিলাম সেটা দেখতে চাই, তখন এই জন্য হচ্ছে আমাদের আলাদা 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 আমাদের তাদের কন্টেনার রাখতে হবে, ঠিক আছে। এখন এখানে আমি কোন কোন কন্টেনার ইউজ করছি সেটা দেখার জন্য আমি হচ্ছে অবজেক্ট ইউজ করব। তো অবজেক্ট ফাংশন যদি ইউজ করি, তাহলে এই যে এই কন্টেনারগুলো আমরা ইউজ করছি, এ বি, আইডি, নাম্বার, এবিসি, ডেট অফ বার্থ, এখন পর্যন্ত আমি হচ্ছে এই যে কন্টেনারগুলো ইউজ করছি, ঠিক আছে। দেখে এখন আমি দেখতে পারবো যে এ তো আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি অন্য একটা ইউজ করতে পারি কিভাবে, অথবা এলএস একই জিনিস, এলএস দিয়ে আমরা নিয়ে আসতে পারি, এরকম সেম জিনিস আসছে না। এখন আমি চাচ্ছি যে আমার আগের যে একটা কন্টেনার এ আছে সেটা আমি রিমুভ করতে যাচ্ছি, ঠিক আছে। তো এখানে এ আছে, সেটা দেখি কি আসে।
তাহলে এই কিন্তু এখানে আমার নাই, মানে এই অলরেডি রিমুভ করা আছে এখানে। এখানে কি আছে, বি আছে, যদি আমি বি দেই, তাহলে এটার জন্য হচ্ছে রিমুভ বি, রিমুভ বি দিলাম। তাহলে এখন হচ্ছে আমার এখান থেকে বি রিমুভ হয়ে গেল। কারণ আবার যদি আমি অবজেক্ট দেখি তখন কিন্তু বি আমাকে দেখাবে না, ঠিক আছে, এখানে বি নাই। ওকে, তাহলে এটা ছিল আমাদের থার্ড পার্ট। তারপর হচ্ছে এটা জাস্ট ডাটা ইনপুট এক্সপোর্ট, এই জিনিসটা আমরা দেখবো। এর মধ্যে কারো কোশ্চেন আছে? এই যে জিনিস এগুলো জাস্ট মানে এগুলো আমাদের কখনো লাগবে না, মানে আর এর নরমাল ফাংশন গুলো জাস্ট বোঝার জন্য আর কি, বেসিক্যালি। আচ্ছা, এখন এইটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই পার্টটা ওয়ার্কিং ডিরেক্টরি আমরা কিভাবে সেভ করব। এখন ওয়ার্কিং ডিরেক্টরিটা হচ্ছে আমরা এখানে দেই গেট ওয়ার্কিং ডিরেক্টরি। আমরা যেইখান থেকে আর এর যে ফাইলটা যেখানে ছিল, যে জায়গা থেকে ওপেন করছি, সেইটা হচ্ছে আমাদের ডিফল্ট ওয়ার্কিং ডিরেক্টরি হিসেবে দেখাবে। এখন আমি যদি গ্রাফ তৈরি করি, বা হচ্ছে আমাদের যে ভ্যালু আমরা বলছিলাম যে রাইট ডট সিএসভি দিয়ে হচ্ছে আমাদের ভ্যালুটা আমরা এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারি। এখন কোথায় নিয়ে আসবো সেটার জন্য আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি সেট করে দিতে হবে। তো ওয়ার্কিং ডিরেক্টরি সেট করার জন্য আমরা যদি হচ্ছে এখন কোথায় আছে সেটা দেখতে চাই, গেট ওয়ার্কিং ডিরেক্টরি দিলাম। তাহলে এটা হচ্ছে এই যে আমাদের এখানে সি ড্রাইভ, ইউজার্স, লেনোভো, ওয়ান ড্রাইভ, ডকুমেন্টস, ঠিক আছে, এইখানে হচ্ছে আছে আমাদের। এখন আমি আমার ইচ্ছা মতো এখানে হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি সেট করব। তাহলে সেট করার জন্য যেমন আমি এখানে একটা ওয়ার্কিং ডিরেক্টরি সেট করি। এখানে হচ্ছে ক্লাস 2, ঠিক আছে। তাহলে এই ক্লাস 2 আমাদের এখানে কি আছে, দিস পিসি, তারপর হচ্ছে লোকাল ডি একাডেমিক, তারপর হচ্ছে ক্লাস 2 এখানে আছে, ঠিক আছে। আমি যদি এখানে হচ্ছে একটা সিলেক্ট করে প্রপার্টিজে যাই, তখন হচ্ছে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি দেখাবে। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি ডি একাডেমিক ক্লাস 2, ঠিক আছে, এটা আমাকে দেখাচ্ছে। এখন আমি এই ওয়ার্কিং ডিরেক্টরি যদি সেট করতে চাই তখন আমি হচ্ছে কন্ট্রোল প্লাস সি, এটা কপি করব, কপি করে হচ্ছে বের করলাম এখানে। তাহলে সেট ওয়ার্কিং ডিরেক্টরি এইখানে হচ্ছে ডাবল কোটেশন মার্কের মধ্যে আমাদের হচ্ছে সেই কপি করে দিলাম, এখানে কন্ট্রোল প্লাস ভি দিয়ে এখানে দিয়ে দিলাম। এখন এটা যদি দেই তখন হচ্ছে আমাদের এই ওয়ার্কিং ডিরেক্টরি সেট হয়ে যাবে। এখন আমি এখান থেকে যদি কোনো ফাইল এক্সপোর্ট করি অথবা হচ্ছে কোনো ইমেজ সেভ করি, সেটা হচ্ছে আমাদের ওই ওয়ার্কিং ডিরেক্টরি থেকে সেভ হবে। এখন আমি যদি এটা রান দেই, আচ্ছা আমাদের এখানে এরর দেখাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ দিব, আর যদি ব্যাকওয়ার্ড স্ল্যাশ দেই তখন হচ্ছে ডাবল দিব, ডাবল ব্যাকওয়ার্ড স্ল্যাশ অথবা ফরওয়ার্ড স্ল্যাশ। আচ্ছা এবার কিন্তু আমার ওয়ার্কিং ডিরেক্টরি সেট হয়ে গেছে, ঠিক আছে। এবার যদি আমরা গেট ওয়ার্কিং ডিরেক্টরি দেই তখন আমাকে দেখাচ্ছে যে এটা হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি, ঠিক আছে। অথবা এখানে যদি ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিতে চাই তখন হচ্ছে ডাবল দিলেই হবে, ব্যাকওয়ার্ড স্ল্যাশ প্লাস ভি। যদি রান দেই এই যে লোড হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে আমি ওয়ার্কিং ডিরেক্টরি সেট করব। তারপর হচ্ছে গেট ওয়ার্কিং ডিরেক্টরি দিলে আমাদের হচ্ছে এই নতুন যে ওয়ার্কিং ডিরেক্টরি সেট হলো সেটা আমাকে দেখাচ্ছে। আগে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি ছিল এটা, ঠিক আছে। এখন আমি আমাদের ইচ্ছা মতো ওয়ার্কিং ডিরেক্টরি সেট করলাম। আচ্ছা আরেকটা অপশন হচ্ছে কন্ট্রোল শিফট আর এইচ যদি আমি একসাথে চাপি, তাহলে কন্ট্রোল শিফট এইচ যদি একসাথে চাপি তখন হচ্ছে সে আমাকে একটা পপআপ উইন্ডো দিবে, ঠিক আছে। দিলে হচ্ছে আমি এখান থেকে আমার ওয়ার্কিং ডিরেক্টরি কোথায় সেভ করব এটা সেভ করে নিতে পারি। তাহলে ক্লাস 2 তে আমি সেভ করে নিলাম, ঠিক আছে। তাহলে এই যে সেট ওয়ার্কিং ডিরেক্টরি হয়ে গেল, মানে ওই যে আগে যে ফাংশনটা আমি দিয়েছিলাম সেট ওয়ার্কিং ডিরেক্টরি, এই যে এই জিনিসটা কিন্তু হচ্ছে এবার রান হয়েছে, ঠিক আছে। এখানে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমরা সেশনে যাব। এই যে এখানে সেশনে যাব, তারপরে এই যে এখানে সেট ওয়ার্কিং ডিরেক্টরি আছে, তারপরে চুজ ডিরেক্টরি, ঠিক আছে। দিলে হচ্ছে আমাদের একটা পপআপ উইন্ডো দিবে, তখন সেই ক্ষেত্রে আমাদের এই ওয়ার্কিং ডিরেক্টরি আমরা সেট করে নিব, ক্লাস 2 তে সেট করে নিলাম। ওকে, তাহলে এই ওয়ার্কিং ডিরেক্টরি সেট হয়ে গেল। তাহলে ওয়ার্কিং ডিরেক্টরি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আমরা কি করব, সেশনে গিয়ে এটা সেভ করে নিব, তারপর কন্ট্রোল এইচ আর হচ্ছে শিফট। আচ্ছা তারপর হচ্ছে ফাংশন। আমরা যদি ফাংশন আর হচ্ছে মূলত তিন ধরনের ফাংশন নিয়ে কাজ করা হয়, ঠিক আছে। একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশন মানে হচ্ছে আর এখানে কোনো প্যাকেজ দরকার হয় না,
মানে আর এই ফাংশনগুলো অলরেডি দেয়া আছে। যেমন হচ্ছে আমরা বললাম ম্যাক্স, যদি ম্যাক্স হয় তাহলে এটা হচ্ছে আমি যদি রান দিলাম ম্যাক্স, তাহলে এটার যে ম্যাক্সিমাম ভ্যালু 85 এটা আমাকে দেখাচ্ছে। তারপর হচ্ছে মিনিমাম ভ্যালু যদি আমরা দেখতে চাই, মিনিমাম ভ্যালু তাহলে এখানে 12 দেখাচ্ছে। আচ্ছা, এখানে হ্যাশট্যাগ দিয়ে হচ্ছে আমাদের কমেন্ট বোঝায়, ঠিক আছে? হ্যাশট্যাগ যখন আমরা লিখবো তখন এটা রান হবে না। যদি কমেন্ট আমরা লিখতে চাই তখন হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে লিখলাম। যেমন এখানে যদি আমি রান করি কোনো কিছু কিন্তু আমার হয়নি, ওই যে এই ফাংশনটা কিন্তু রান হয়েছে, ঠিক আছে? তো এই হ্যাশট্যাগ দিয়ে হচ্ছে কমেন্ট লেখা হয়। আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম মিনিমাম, যেমন হচ্ছে এতে এই ভ্যালুগুলো যদি আমরা রাখি, এতে এই ভ্যালুগুলো রাখলাম, ঠিক আছে? এখন এই ভ্যালুগুলো দিয়ে আমরা চাচ্ছি একটা প্লট তৈরি করতে, তাহলে এই জন্য হচ্ছে প্লট এ, আর এটা হচ্ছে কালার, কালারের জন্য হচ্ছে আমরা ডার্ক গ্রিন করে দিলাম, ঠিক আছে? আর এই যে কালার আমরা যখন হচ্ছে লিখবো তখন হচ্ছে এটা হচ্ছে তার কালারটা শো করবে যে ডার্ক গ্রিন কালারটা কেমন হয়। তো এটা যদি রান দেয় আমাদের একটা প্লট তৈরি হবে। তাহলে এই যে এটা হচ্ছে আমার একটা প্লট তৈরি হয়েছে, ঠিক আছে? এখন এই প্লটটা হচ্ছে আমার কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে, তাই না? এখন এই প্লট এক্সপোর্টের জন্য আমরা হচ্ছে এইখানে যে এক্সপোর্ট আছে আমাদের, এক্সপোর্ট দিব, দিয়ে হচ্ছে এই যে সেভ এজ ইমেজ যাব। সেভ এজ ইমেজে গেলে আমাদের এইখানে ফরম্যাট দেখাচ্ছে যে কোন ফরম্যাটে আমি সেভ করতে যাচ্ছি। তাহলে এখানে পিএনজি, টিএফ এরকম বিভিন্ন ধরনের ফরম্যাট দেওয়া আছে, আমি টিএফ ফরম্যাটে সেভ করলাম। আচ্ছা, পিএনজি রাখি, সমস্যা নেই। তাহলে পিএনজি, এখানে আমাকে ওয়ার্কিং ডিরেক্টরি দেখাচ্ছে, আমি কিন্তু ওয়ার্কিং ডিরেক্টরি সেট করে দিয়েছিলাম, এখানে এই ওয়ার্কিং ডিরেক্টরি দেখাচ্ছে এটা। আর ফাইল নেম এটা আমাদের ইচ্ছা মতো নেম দিয়ে দিলাম, যেটা হচ্ছে প্লট 1, প্লট 1 নামে হচ্ছে আমাদের সেভ হবে। আর এটা হচ্ছে আপডেট প্রিভিউ, আমি যদি হচ্ছে এটা উইথ হাইট ঠিক মতো আমরা দিতে পারি, 600 যদি দেই। আচ্ছা, এটা হচ্ছে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও দিলে আমার কোয়ালিটি ভালো থাকবে, ঠিক আছে? তার মানে সে তার ওই ফরম্যাটের ওই সাইজের জন্য হচ্ছে অটোমেটিক্যালি আরেকটা সাইজ ঠিক করে নেবে। আমরা হচ্ছে এটা দিয়ে রাখবো, ঠিক আছে? তাহলে আমাদের তখন ছবিগুলো ক্লিয়ার হবে। আপডেট প্রিভিউ দেই, এখন আমাকে একটু বড় করে দেখাচ্ছে, ঠিক আছে? একটু বড় হয়েছে। এখন এটা যদি আমি জাস্ট সেভ দেই, আমার সেভ হয়ে যাবে, ঠিক আছে? আমার ওয়ার্কিং ডিরেক্টরি সেভ হয়ে গেল। এখন আমি যদি দেখি যে সেভ হয়েছে কিনা, এই যে আমাকে এটা দেখাচ্ছে। তাহলে এই হচ্ছে আমার প্লট। তাহলে এইভাবে হচ্ছে আমরা কোনো একটা ইমেজ হচ্ছে আমরা সেভ করতে পারি, হ্যাঁ? আমি যদি হচ্ছে আমার ওয়ার্কিং ডিরেক্টরিতে যাই, তখন হচ্ছে এই যে প্লট 1 আমি সেভ করছিলাম, ঠিক আছে? এখানে চলে আসছে। তাহলে এইভাবে হচ্ছে কোনো একটা ইমেজ আমি সেভ করতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হয় যে ইমেজের কোয়ালিটি এত ভালো হয় না, ঠিক আছে? এখন হাই কোয়ালিটির ইমেজ কিভাবে এক্সট্রাক্ট করতে হয় সেটা আমরা পরবর্তী আবার দেখবো, সমস্যা নেই। আচ্ছা, যেমন হচ্ছে এটা যদি আমি বড় করি, এই ফাইলটা যাচ্ছে কিন্তু, ঠিক আছে? হাই কোয়ালিটি ইমেজ এখানে আসে না, জাস্ট এটা বেসিক দেখানোর জন্য। হাই কোয়ালিটি ইমেজের জন্য হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে যখন ইমেজ এক্সট্রাক্ট করব তখন ডিটেইলস দেখাবো। এখানে এক্সপোর্ট হচ্ছে হাই কোয়ালিটি ইমেজের জন্য আমরা একটা যেটা করতে পারি, যেটা হচ্ছে পিডিএফ এ সেভ করতে পারি। তাহলে সেভ এজ পিডিএফ নিয়ে সেই পিডিএফটা হচ্ছে পরবর্তীতে আমরা ফটোশপের মধ্যে এক্সট্রাক্ট করতে পারি, তখন আমাকে হাই কোয়ালিটি ইমেজ দেবে, সেই ইমেজ হচ্ছে ফাটবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা সেভ, জিজি সেভ কোড আছে, কোডের মধ্যে সেভ করব, পরবর্তী ক্লাসে আমরা যখন ইমেজ নিয়ে কাজ করব ডিরেক্ট সেগুলো জানবো। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ফাংশন গেল, যে আরো কিছু ইনবিল্ট ফাংশন আছে যেগুলোর জন্য আবার আলাদা কোনো প্যাকেজ করে করতে হয় না, ঠিক আছে? আর অলরেডি দেয়া আছে ইনবিল্ট ফাংশন। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা নিজেদের ইচ্ছা মতো হচ্ছে ফাংশন ক্রিয়েট করে নিতে পারি, ডিজাইন করে নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা কি করলাম যে আমরা কিলোমিটার থেকে মাইলে কনভার্ট করতে চাই, ঠিক আছে? এর জন্য একটা আমরা ফাংশন লিখলাম, এটা হচ্ছে স্ট্রাকচার, যে বেসিক স্ট্রাকচার কেমন হবে, আমরা ফাংশনের নাম দেব, যে ফাংশনের কি নামে সেভ করতে যাচ্ছি। তারপর হচ্ছে ফাংশন দিব, আর হচ্ছে আর্গুমেন্ট দিব। তাহলে আর্গুমেন্টে একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে। আর এখানে হচ্ছে ফাংশনের বডি আমরা দিব, এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা এটা দেখি যে মাইল 2 কিলোমিটার, তার মানে কিলোমিটার থেকে আমাকে মাইলে কনভার্ট করে দিবে, ঠিক আছে? আচ্ছা, সরি, মাইল 2 কিলোমিটার, তার মানে হচ্ছে মাইল থেকে আমরা কিলোমিটার আসবো, তো মাইলের ভ্যালু ইনপুট দিব, কিলোমিটার আসবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কন্টেইনার, যে এখানে হচ্ছে আমরা ভ্যালুগুলো রাখতেছি, ঠিক আছে? আচ্ছা, এই ফাংশনের জন্য আমরা ইউজ করলাম ফাংশন, আর এখানে হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট কি? আর্গুমেন্ট হচ্ছে আমাদের মাইল। তার মানে আমরা সবসময় যে ভ্যালুগুলো ইনপুট দিব সেটা হচ্ছে মাইলের ভ্যালু ইনপুট দিব, দিলে হচ্ছে আমাকে কিলোমিটার নিয়ে যাবে। এখন এটা হচ্ছে আমার আর্গুমেন্ট, এই আর্গুমেন্টে কি কাজ করবে সেটা আমরা এই বডিতে ডিফাইন করে দিলাম, ঠিক আছে? তাহলে বডিতে আমরা কি দিলাম, যে আমরা যখন মাইল দিব সেই মাইল কিলোমিটার সে রাখবে, কিন্তু এই যে এটার সাথে গুণ করে, ঠিক আছে? তো 1.609 এর সাথে গুণ করে হচ্ছে কিলোমিটার হয়, তাই না? তো মাইলের যে ভ্যালুটা ইনপুট দিব সেটা এটার সাথে গুণ করে কিলোমিটারে সে রাখবে, ওকে? তারপর আমরা দিলাম রিটার্ন কিলোমিটার। রিটার্ন কিলোমিটার মানে এখানে আমাদের এই ফাংশনটা শেষ, ঠিক আছে? যেমন ওই যে আগে আমরা যে ফাংশনগুলো ইউজ করছিলাম, যেমন হচ্ছে আমি যদি দেখি এখানে
আচ্ছা, আমরা যদি এখানে দেখলাম যে a is equal to 2, তাহলে এই ফাংশনটা আমি যদি রান দিই তখন কিন্তু আমাদের লোড হয়েছে, এই ফাংশন কিন্তু শেষ হয় নাই, ঠিক আছে। এখন সেই ভ্যালুগুলো যদি আমি দেখতে চাই তখন কিন্তু আমাকে a লিখে দেন আবার রান দিতে হয়, তখন আমাকে ভ্যালুটাই দেখাচ্ছে যে a is equal to 2, ঠিক আছে। আচ্ছা, তো এইটা এই দুইটা কাজ এই যে একসাথে করে হচ্ছে রিটার্ন, যখন আমরা রিটার্ন ফাংশন দিব তখন হচ্ছে মানে আমাদের এই ভ্যালুটা এখানে শেষ, সে হচ্ছে আগের জায়গায় চলে যাবে। আচ্ছা, তো এই রিটার্নের জন্য রিটার্ন দিলে মানে হচ্ছে এটা আমার ফাংশনটা শেষ হয়ে গেল। তো আমি এখানে দিলাম, দেন হচ্ছে তার মানে এটা ফাংশনটা শেষ হয়ে গেল। এবার মাইল কিলোমিটার, এখানে আমার যে ফাংশন ছিল এটা ছিল আমাদের ফাংশন নেম, এখানে জাস্ট আমরা 20 দেব, দিলে হচ্ছে সেটা কিলোমিটারে কনভার্ট করে দিবে, তাহলে এই যে কিলোমিটার কনভার্ট করে চলে আসলো, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী ফাংশন ডিজাইন করে নিয়ে নিতে পারি। যেমন এখানে আরেকটা ফাংশন আমরা ডিজাইন করলাম, সেটা হচ্ছে মাই মেইন। তাহলে মাই মেইন ফাংশন তাহলে হচ্ছে n, ঠিক আছে, n এর আমরা ভ্যালু ইনপুট দিব পরে। তাহলে n হচ্ছে আমার আর্গুমেন্ট, n এর সাথে কি হবে এখানে হচ্ছে তার বডিতে আমরা ডিফাইন করে দিলাম যে n যদি যখন আমরা দিব তখন সেটা হচ্ছে মিন হবে। এখন মিনটা কি হবে, প্রথম হচ্ছে এই যে সাম ফাংশন ইউজ করলাম, তাহলে সাম n, তাহলে এটা একটা ফাংশন। আর হচ্ছে লেন্থ n, তার মানে n এর কয়টা ভ্যালু আছে সেই ভ্যালুগুলো হচ্ছে লেন্থ n দিয়ে আমরা কয়টা সেটা দেখাবো। দেন হচ্ছে এই এটা দিয়ে ভাগ দিবে, ভাগ দিয়ে হচ্ছে মিনের মধ্যে রাখবে, ঠিক আছে। আর এই মিন ফাংশনটা হচ্ছে রিটার্ন করে দিলাম, তার মানে হচ্ছে এটা এখানে শেষ হয়ে যাবে। তো আমি যদি এটা রান দেই, রান হইলো। এবার আমি যদি হচ্ছে এই ভ্যালুগুলোর আমি বললাম যে এই ভ্যালুগুলোর হচ্ছে আমি মিন জানতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে এর মধ্যে হচ্ছে আমি ভ্যালুগুলো রাখলাম যে এ, অনেকগুলো ভ্যালু রাখলাম, এখানে যে ভ্যালুগুলো আছে ওগুলো রাখলাম। এখন হচ্ছে এই যে এর আমি বলছি এইটা হচ্ছে এটা কিন্তু আমাদের আর্গুমেন্ট ফাংশন n, ঠিক আছে। তাহলে এর যে ভ্যালুগুলো সেটা হচ্ছে মাই মিনের মধ্যে রাখলাম, রাখলে হচ্ছে আমাদের এবার এভারেজ ভ্যালুটা দেখাচ্ছে যে এভারেজ ভ্যালু হচ্ছে 6, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে আমরা ফাংশন ডিফাইন করতে পারি। এখানে আরেকটা ফাংশন আছে অন্য আরেকটা ভ্যালু দিয়ে, এই ভ্যালুগুলোর মিন হচ্ছে এই যেটা। আচ্ছা, আরেকটা হচ্ছে তাহলে প্যাকেজের ফাংশন, ঠিক আছে। অর্থাৎ যখন হচ্ছে আমরা প্যাকেজ নিয়ে কাজ করব তখন হচ্ছে আমাদের কিছু ফাংশন সে আমাকে দিবে, ঠিক আছে। পরবর্তী আমরা সেটা দেখবো। তাহলে এই তিন ধরনের ফাংশন থাকে। প্যাকেজ রিলেটেড যে ফাংশন থাকে সেইটার জন্য হচ্ছে আমাদের প্যাকেজ কল করতে হবে, তারপর হচ্ছে আমাদের ফাংশনটা রান করতে হবে, এছাড়া আমাদের ফাংশন কিন্তু রান হবে না, ঠিক আছে। তাহলে এই তিন ধরনের ফাংশন থাকে, তাহলে আমরা বললাম যে আরে মূলত তিন ধরনের ফাংশন থাকে। একটা হচ্ছে ইনবিল্ট ফাংশন, তারপর হচ্ছে আমাদের আমাদের ফাংশন ডিজাইন করে নিতে পারি, আর একটা হচ্ছে প্যাকেজের সাথে আসে, এটা আমরা পরে দেখবো। আচ্ছা, এবার হচ্ছে আমরা ফাইল কিভাবে প্যাকেজ ইনস্টল করব সেটা দেখবো, ঠিক আছে। তো প্যাকেজ, আমাদের প্যাকেজ মানে কি, প্যাকেজ মানে হচ্ছে যে প্যাকেজের সাথে আমাদের অনেক ডেটা থাকে এবং হচ্ছে এখানে অনেক ফাংশন থাকে, ঠিক আছে। তো ওই ফাংশনের এবং ডেটার হচ্ছে সম্মিলন হচ্ছে একটা প্যাকেজ। তো আমি যখন কোনো একটা অ্যানালাইসিস করব তখন হচ্ছে একটা প্যাকেজের আন্ডারে হচ্ছে আমি দিব, ঠিক আছে। সেই প্যাকেজটা হচ্ছে এই কাজগুলো করে দিবে, ঠিক আছে। আচ্ছা, তো প্যাকেজের জন্য আমরা হচ্ছে ফাংশন লিখবো যে ইনস্টল প্যাকেজেস, ঠিক আছে, এটা। আর হচ্ছে জিজি প্লট, আমি চাচ্ছি হচ্ছে জিজি প্লট যে প্যাকেজ আছে সেটা আমাদের ডাউনলোড করতে। তো আমি যদি এই কোডটা রান দেই তখন হচ্ছে আমার এই কোডটা রান হয়ে যায়, এটা দেখাচ্ছে রান হচ্ছে। যখন হচ্ছে রান শেষ হয়ে যাবে তখন এই যে আমাকে দেখাচ্ছে যে রান এখন শেষ হয়নি, হ্যাঁ চলতেছে। তো আমার জিজি প্লট যে প্যাকেজ সেটা ডাউনলোড হচ্ছে, চলতেছে। যখন এটা আসবে তার মানে হচ্ছে আমার প্যাকেজ রান শেষ, ঠিক আছে। এখন এটাকে হচ্ছে আমি লাইব্রেরি যখন কল করব তখন হচ্ছে আমাকে দেখাবে যে প্যাকেজ, এই প্যাকেজটা আমাকে আছে, ঠিক আছে, এই কল প্যাকেজ। প্যাকেজ কল করছি তার মানে আমরা যখন কাজ করব মানে এই জিজি প্লটের আন্ডারে যে ফাংশনগুলো থাকবে সেই ফাংশনগুলো নিয়ে যখন আমরা কাজ করতে চাই তখন হচ্ছে অবশ্যই আমাকে আগে প্যাকেজ লাইব্রেরি কল করে নিতে হবে। একবার এই প্যাকেজ একবার ডাউনলোড করতে হয়, ঠিক আছে, বারবার ডাউনলোড করতে হয় না। পরবর্তীতে জাস্ট আমরা লাইব্রেরি কল করব। আচ্ছা, এখন যদি একাধিক প্যাকেজ একসাথে আমরা ডাউনলোড করতে চাই তখন হচ্ছে ইনস্টল প্যাকেজ, আমরা বলছিলাম যে এই প্যাকেজগুলো হচ্ছে আমরা ডাউনলোড করতে চাই, তাহলে এটাকে আমরা হচ্ছে একটা কম্বাইন ফাংশনের মধ্যে ইউজ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই প্যাকেজগুলো তখন অনেকগুলো প্যাকেজ একসাথে ডাউনলোড হবে। আর এখানে অবশ্যই কোটেশন মার্ক দিতে হবে, ঠিক আছে, সিঙ্গেল কোটেশন মার্ক অথবা ডাবল কোটেশন মার্ক, একই জিনিস, এটা সমস্যা নেই। তাহলে যদি দেই তখন হচ্ছে আমাদের এই প্যাকেজগুলো ইনস্টল হচ্ছে, তার মানে এই যে এখানে চলতেছে, ঠিক আছে, টাইম লাগবে আমাদের ইনস্টল হোক।
আচ্ছা, এইখানে আরেকভাবে হচ্ছে আমরা প্যাকেজ ইনস্টল করতে পারি, সেটা হচ্ছে এই যে এখানে আমাদের কিন্তু দেয়া আছে যে প্লট, তারপর হচ্ছে প্যাকেজ। তো প্যাকেজ যদি যাই, এই যে এখানে একটা বাটন আছে ইনস্টল বাটন, ঠিক আছে, এটা বাজে থাকো। তো ইনস্টল বাটন আমরা যাব, যাওয়ার পর হচ্ছে এইখানে প্যাকেজের নাম দিব আমরা, যেমন হচ্ছে জিজি প্লট যদি আমরা ইনস্টল করতে চাই, তখন এখানে লিখবো যে জিজি প্লট, জিজি প্লট। তো এখানে আমাকে দেখাচ্ছে জিজি প্লট এটা। আচ্ছা, দিয়ে হচ্ছে এবার আমি জাস্ট ইনস্টল দিলেই হচ্ছে আমার জিজি প্লট ইনস্টল হয়ে যাবে, যেহেতু আমার এখানে ইনস্টল অলরেডি করা আছে, আমি করলাম না। আচ্ছা, আর এটা হচ্ছে ইনস্টল ডিপেন্ডেন্সি, এটা হচ্ছে আমি টিক মার্ক দিয়ে দিব। তার মানে ওই প্যাকেজ চালাইতে যদি আরো কিছু সাপোর্ট লাগে, সে ওই সাপোর্ট গুলো হচ্ছে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমরা ইনস্টল ডিপেন্ডেন্সি দিয়ে নেব এখানে, দিলে ইনস্টল দিলে ওই আগের মতোই আমাদের প্যাকেজ ডাউনলোড হবে। তাহলে এই তিন ভাবে হচ্ছে আমরা প্যাকেজ ডাউনলোড করতে পারি, কোড লিখে অথবা হচ্ছে এখানে প্যাকেজ আসে, ঠিক আছে। আর টুলসে দিয়ে করা যায় ওটা আমরা দেখলাম না, আমরা সরাসরি এখান থেকে করি সবসময়। প্যাকেজে গিয়ে ইনস্টল দিয়ে নাম লিখবো, দেন হচ্ছে এখানে ডাউনলোড করে নিয়ে আসবো। আচ্ছা, এখন কোন প্যাকেজ যদি আমরা রিমুভ করতে চাই, যেমন হচ্ছে প্যাকেজ যখন আমরা ডাউনলোড করি তখন এটা কিন্তু আমাদের এখানে অনেক জায়গা নিচ্ছে আমাদের, ঠিক আছে, মেমোরিতে জায়গা নিচ্ছে। এখন যদি প্যাকেজ, অনেক প্যাকেজের সাইজ অনেক বড় থাকে, সেক্ষেত্রে সেই প্যাকেজটা যদি আমার ডিলিট করতে হয়, তখন হচ্ছে এই যে রিমুভ ডট প্যাকেজেস, ঠিক আছে, এটা যদি আমি দেই তখন কিন্তু আমাদের জিজি প্লট যেটা আছে সেটা হচ্ছে রিমুভ হয়ে যাবে। অনেকগুলো প্যাকেজ একসাথে ছিল তো, যার ফলে ডাউনলোড হতে টাইম নিচ্ছে। আচ্ছা, এই যে আমাদের এই প্যাকেজগুলো ডাউনলোড হয়ে গেল এখন, ঠিক আছে। আর এখানে আমাকে দেখাচ্ছে যে কোন কোন প্যাকেজ আমার ডাউনলোড করা আছে, এই যে এগুলা টিক মার্ক আছে, এই যে প্যাকেজ আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি রিমুভ করতে চাই, যেমন জিজি প্লট আমি রিমুভ করতে যাচ্ছি, তখন আমি দিব হচ্ছে রিমুভ প্যাকেজেস, দিলে এটা দিলে হচ্ছে আমার প্যাকেজটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে রিমুভ হয়ে গেছে এখান থেকে। এখন আমি বলছি যে আমার যদি প্যাকেজ থাকে তখন কিন্তু লাইব্রেরি কল করলে আসবে। এখন এই জিজি প্লট কিন্তু আমার নাই, ঠিক আছে। এখন আমি যদি লাইব্রেরি দেই, লাইব্রেরি কল করি, তখন কিন্তু আমাকে দেখাচ্ছে যে বিফোর ইউজিং প্যাকেজেস, আচ্ছা, যে আমার এই প্যাকেজটা ইউজ করার আগে আমার কি করতে হবে, লাইব্রেরি ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে আমি রিমুভ করতে পারি। আমার যদি হচ্ছে ওর অনেকগুলো যদি একসাথে করতে চাই, ওই রকম জাস্ট আমি হচ্ছে রিমুভ প্যাকেজের মধ্যে এই কম্বাইন করে আমি এই প্যাকেজগুলো হচ্ছে দিয়ে এইভাবে হচ্ছে প্যাকেজগুলো রিমুভ করতে পারি। এখন আমার এখানে কি কি প্যাকেজ আছে সবগুলো যদি আমি একসাথে দেখতে চাই, তখন হচ্ছে ওল্ড ডট প্যাকেজেস, ঠিক আছে। ওল্ড ডট প্যাকেজের ক্ষেত্রে আমি হচ্ছে এটা যদি রান দেই, তখন আমাকে দেখা যাবে যে আমার এখানে কি কি প্যাকেজ আছে। নাল, চেক কোড প্যাকেজেস দ্যাট ইউ নিড আপডেট। আচ্ছা, এটা হচ্ছে আপডেটের জন্য, ঠিক আছে, যে আমার কোন প্যাকেজ, আমার এই আর স্টুডিও যেটা, সেটা কিন্তু হচ্ছে আমি ইনস্টল করছিলাম, ঠিক আছে। এখন এই সবগুলা প্যাকেজে কিন্তু আমার লেটেস্ট ভার্সনই আছে, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা যখন হচ্ছে আমার আপনাদের হচ্ছে ডাউনলোড করার সময় আমি হচ্ছে এটা আপডেট করে নিয়েছিলাম, ওয়ার্ডটা মানে লেটেস্ট ভার্সনটাই আছে, আর এই জন্য হচ্ছে আমার আপডেট দেখাচ্ছে না। এখন যদি কোনো প্যাকেজ আবার নতুন আর যখন আবার আরেকটা ভার্সন আসবে, তখন হচ্ছে সেই প্যাকেজে কিন্তু কিছু পরিমাণ চেঞ্জ আসে, আমাদের একই থাকে মোটামুটি, আমরা ওই দিয়ে কাজ করতে পারবো, সমস্যা নাই। কিন্তু এখানে আমরা যদি কোনো ফাংশন আমাদের আপডেট দরকার হয়, তখন আমরা ওল্ড প্যাকেজ দিব, দিলে আমাকে এখান থেকে নাল দেখাচ্ছে, তার মানে আমার কোনো প্যাকেজ হচ্ছে আপডেট করার দরকার নেই, আমার সবগুলোই আপডেটেড আছে। আচ্ছা, আর এটা হচ্ছে আমার এখানে কি কি ফাংশন এই প্যাকেজ আছে, মানে আমি আমার এখন পর্যন্ত যত অ্যানালাইসিস করছি, এই সবগুলা প্যাকেজ হচ্ছে আমার লাগছে, সবগুলা লিস্ট এখানে আছে। তো আপনারা যদি চান সবগুলো একসাথে, আপনাদের সব লাগবে না, কিছু কিছু করে লাগবে, একসাথে লেখা আছে কোড, আপনারা চাইলে এই সবগুলা দেখতে পারেন, একসাথে হচ্ছে নিয়ে নিতে পারেন। আচ্ছা, ইনস্টল অল প্যাকেজেস, আচ্ছা, আপডেট প্যাকেজেস, আপডেট প্যাকেজ দিলে হচ্ছে আমাদের কি হবে, সবগুলা প্যাকেজ হচ্ছে আমাদের একসাথে আপডেট হয়ে যাবে। আচ্ছা, তো প্যাকেজ কিন্তু আমাদের এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্যাকেজ কিন্তু আমাদের লাগবে যখন হচ্ছে আমরা কাজ করতে যাব। তো প্যাকেজ ইনস্টল করার জন্য আমরা বললাম যে কিভাবে করব, এইখানে যাব, প্যাকেজ যাব, গিয়ে হচ্ছে ইনস্টলে যাব, দেন হচ্ছে এখানে প্যাকেজের নাম লিখবো, লিখে হচ্ছে ইনস্টল ডিপেন্ডেন্সি এটা টিক দিয়ে ইনস্টল করে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাকে দেখাচ্ছে কোথায় সেভ হচ্ছে, যে এই জায়গাটা হচ্ছে আমাদের সেভ হচ্ছে, মানে আর এর যেখানে আমরা ডাউনলোড করছিলাম, ঠিক আছে, ওই জায়গাটা হচ্ছে এই ইনস্টল প্যাকেজগুলো ইনস্টল হয়ে থাকবে। আচ্ছা, এবার হচ্ছে একটা ফাইল আমরা কিভাবে ইম্পোর্ট দিব সেটা দেখি। আমরা বলছিলাম যে আর ফাইল ইম্পোর্টের জন্য আমরা হচ্ছে read.csv দিব, ঠিক আছে। তো read.csv
ফাংশন এইখানে আমরা ইউজ করলাম